আজ এই পূর্ণিমা এসছে। এত দেরি কেন? 9টা বাজছে, এত দেরি কেন হলো? কি শরীর ভালো না মনে হচ্ছে? কি হয়েছে? জ্বর এসছে? বাড়ির সবারই জ্বর এখন, চারিদিকে হচ্ছে এটা জ্বরটা। খেয়েছিস? কি খেলি? প্যারাসিটামল কখন খেলি? 8টার সময় খেয়েছিলি। ভাই টিফিনটা করে ওই ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে না, ওকে ওই জন্য ঘামছো মনে হচ্ছে, এই জ্বরটা ছাড়বে। ঠিক আছে সব? বাহ, হ্যাঁ ওটস আনতে হবে। টিপিটটা পড়বিস তুই। গুড মর্নিং টু অল অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। আমি স্নান ফান করে রেডি হয়ে গেছি। বলতে 9টা 5 বাজছে। রাহুল আগিয়ে আসছে। এবারে পূর্ণিমায় এলো, সরষে হলো না, প্রচুর আছে, শেষ করে দিয়েছি। প্যাকেটে কি আছে এতগুলো? সব প্যাকেট আমার পটল আছে, ঝিঙে আছে। প্যাকেটগুলো খুলে প্যাকেট সমেত ঢোকাও কেন ফ্রিজে? হ্যাঁ, আবার কি সব ভুলে যাস? প্রথমত হচ্ছে সবজি এনে ধুয়ে ঢোকাতে হবে ফ্রিজে, সেটা তো গেলে প্যাকেট সমেত ঢুকিয়েছে মানে দেও নাই। রাহুল এসেই করবি কি, বাজার আনবি, এনে এতে গামলা ফামলা থাকবে, জল ঢেলে দিয়ে ওর মধ্যে ঢেলে দিবি। ও 2 দিন ধোয়ে আমাকে দেখানোর মতন, যেই ভুলে যায় আর ও ভুলে যায়। হ্যাঁ, এটা মানে একদম কখনোই করবি না ফ্রিজে ভরার আগে। হ্যাঁ, এটা গামলা আছে তো, গামলা একটা আছে, ওই ছোট গামলাতে এনেই ঢেলে দিবি, যাই আনবি সব দিয়ে দিবি, নিয়ে জল ঢেলে রেখে দিবি। এই তো কারবার। নজর না দিলেই মুশকিল, দিদিমণিরা সব ভুলে যায়। 2 দিন ইয়ে করে তারপরে ভুলে যায়। হ্যাঁ, ওটসটা লাগবে। আর কি লাগবে রে? ও ছুটতে ছুটতে আসছে। হ্যাঁ, ডিম পরে অমলেট করে দিবি একটু। ওই অমলেট তো নয়, কি বলে, পোচ করে দিবি ডিম পরে। ঠিক আছে? শরীর ভালো না লাগলে একটু রেস্ট নিয়ে নাও ঘরে গিয়ে, তারপরে রান্না বান্না করবে। টিফিনটা করে নে, কিছু খেয়ে নি, ওই ঘরে গিয়ে খানিক্ষণ ট্যাবলেট ক্যাপসুলটা খেয়েছিস তো, গিয়ে একটু শুয়ে পড়গা, তারপরে আধা ঘন্টা রেস্ট নিয়ে নে, তারপরে যা করার করবি। বেশি কিছু করার দরকার নেই। তাহলে ওই ডাল ভাত করে দিবি। এই যে ডিমের পোচ। এই যে দুপুরে কি তাহলে হালকা ফালকা রান্না করে এক কাজ করো, রাত্রে মাছ শেষ করবে, ম্যানেজারবাবু থাকবে, দুপুরে নিরামিষ করে দেবো। নাকি তুমি মাছ খাবে? ও, তোমাদের টিফিনে আজকে চিকেন? তাহলে তোমার তো আর চিন্তা নেই। তাহলে টিফিনে চিকেন আছে, চিকেন তোমার জন্য খানিকটা রেখে দেবে, দুপুরেই খাবে চিকেন। হ্যাঁ, আমার জন্য 2 পিস রাখবে। তাই দেখো, পেঁপে আছে, তাহলে ওখানে চিকেনে 2 পিস পেঁপে দিয়ে দেবে, পেঁপেটা তুলে রেখে দেবে আমার জন্য। তাহলে আর ঝামেলা নেই। তাহলে ডাল করে দেবে আর একটা সবজি বানিয়ে নেবে। 25 তারিখ ছেলের জন্মদিন। এবার কালকে তো 24 নাকি? হ্যাঁ, তাহলে সকালবেলায় চলে গেলাম, নিয়ে সারাটা দিনই কাটালাম, নিয়ে পরের দিন সকালে বেরিয়ে চলে আসবো। তুমি এক কাজ করো তো, এটা দেখো, এই ফর্দটাতে দেখো 2000 টাকা পাবে দত্ত। 1 2 3 4, এই নাও। হ্যাঁ, এই দোকানে গিয়ে দিয়ে দেবে। তাহলে পরশু দিন সেভাবে রেডি হয়ে নেবে, ফিটফাট হয়ে চলে যাবো। ঠিক আছে। কাল মধ্যে রয়ে আজকে দুটো ব্যালেন্স মাল আছে, আরাধনা আর সামল পারে। দেরিতে হয়ে যাবে। আছে আর কিছু। এই যে হরি এসছে, এই হ্যাঁ নিমন্ত্রণ করছি যে আমাদের এদিকে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। ঠিক আছে, রেস্ট নিয়ে গেল, খাওয়া দাওয়া করে ওষুধটা খাবি, বুঝলি তো? নিয়ে খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়বি ঢাকা দিয়ে। হ্যাঁ, যাও। তোদের ওখানে মৎস্য চলছে মায়ের মৎস্য মানে উদ্বোধন কবে? উদ্বোধন তো মন্দিরের ভিড় তো হবে না,
মানে 25টা হয়েছে। ভিত্তিক পদ্ধতি সেটা কবে হবে? আজকে হোমযোগ্য হয়েছে। না আজকে কালকে হোমযোগ্য হয়ে গেছে। কালকে পূর্ণিমা দিন হোমযোগ্য হয়ে গেছে। আজকে মহামৎসব। আমাকে একটু দূরে নিয়ে আমি তো যেতে পারবো না একা একা। এই এখন বলে রাখো চার জায়গায় খাওয়াচ্ছে নাকি? তিনটে জায়গায় মহাপ্রভু মন্দিরের সামনে আর আমাদের সরস্বতী মন্দির কালীবাড়ি যাওয়া যাবে না, আজকে যা ভিড় হবে। হ্যাঁ বিকেলবেলা না ওই চত্বরটা যেতে পারবেন না। ওই চত্বরটা কিছু নাই। ওই যেখানে ঠাকুরটা ওইখানে কিছু নাই না, ওইখানে কিছু নাই। বেশ 1টা বাজলো। বস তোরা গল্প কর, আমি যাই। আজ আবার শূন্য ঘর। ব্যাস বাড়িয়া খাইতে হইবে। এই কি করেছে দেখি। বাবা, মাছ, পটল আলুর সবজি, মসুরির ডাল। লালটু এই গোটা চারেক আপেল এনে দিও তো এখানে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম। তখন একটু ভুল বলেছিলাম, এটা মাছের ঝোল নয়, এটা চিকেন। চিকেন পেঁপে দেওয়া ছিল, পেঁপেগুলো তুলে নিলাম। চিকেন 3 পিস ছিল, 1 পিস নিয়েছি আর রেখে দিলাম। আর এই তরকারিটাতে মাছের মুড়ো ছিল, মুড়ো দিয়ে অনেকটা তরকারি খেতে পারলাম না, এটা বেঁচে গেল। আর এই ভাত ওখানে একটা বাঁচলো। আর এই লালটুকে দিয়ে আপেল আনিয়ে নিয়েছি। 3টে সাড়ে 3টের সময় এটা আপেল কেটে খেয়ে নেবো। গুছিয়ে রেখে দিই। আর আপেলটাও কেটে নিলাম, কেটে রেডি করা রইল। 6টা বাজছে, আমি ব্লগটাকে আপলোড করলাম। এই যে ব্লগ রানিং। চাটা বসিয়ে দিয়ে এসছি। চা হয়ে গেল, একটু ভিজুক। আমি এবারে হাত মুখটা ধুয়ে জামা প্যান্টটা পরে নিই। এই ব্লগে কমেন্টটা দেখলাম, বনশ্রী সুর আপনি লিখেছেন, কাকু কেমন আছেন? আমি খুব ভালো আছি। এবং শুধু তাই নয়, আপনি লিখছেন যে কাকু ব্লগে একটু আধটু করে নামগুলো নিলে ভালো হয়। ঠিক আছে, আমি আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা। 6:35 বেরোচ্ছি। কিছু টাকা দাও তো। রুটি কত করে? এই যে বাণী এখানে বসেছে, এইখানটায় দোকানটা ছিল, বসেছে। আজকে কি বানিয়েছিস? ঘুগনি, ফোলা ফোলা রুটি, অনলি 5 রুপিস, 5 টাকাতে। ও তাহলে বহুত নাও, চা খেয়ে যাও। এই যে চা খাওয়া হবে আমাদের। রুটি খাবে নাকি? গরম রুটি একটা, চায়ের সঙ্গে গরম রুটি একটা খাও। দে 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 না, দেখি একটা হাম দাও দেখি। এই যে হচ্ছে ছোটবেলার খাওয়া, চা দিয়ে রুটি। আবার এই রুটিটা আবার যদি বাসি রুটি হতো আরো বেশি টেস্টি হতো। পরশু দিন থেকে, গুরু পূর্ণিমার দিন, রবিবার। বন্ধু একটু ঘুরে আসি আমি, ঠিক আছে? এই বাজারে এই চারটা নিলাম। আবার এই দোকানে এসে আলাপ হয়ে গেল আমাদেরই গুরুপল্লী বাড়ি ওনার। নামটা একটু সুজাতা দত্ত। সুজাতা দত্ত, ভালো লাগলো দাদা। চলে এসো, আমি চলে ছেলের জন্য নিচ্ছি। বেশ ঠিক আছে, ভালো থাকবেন। আর আসুন নাকি 40 দিলে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এটা নেওয়া হলো, চলি তাহলে। এই শোভন থেকে বেরিয়ে পড়লাম, এবারে যাচ্ছি 2 বন্ধু মিলে। দেখি যদি ভিড়টা কম থাকে, মাকে যদি দর্শন করতে পারি, দক্ষিণাকালী দর্শনটা করে আসি।
অনেকদিন ধরে ইচ্ছা ছিল। নতুন উঠেছে, এর একটা গুরুত্ব আলাদা। প্রচুর মানুষের সমাবেশ হচ্ছে, নানা রকম অনুষ্ঠান হচ্ছে, সেটাই আমরা দর্শন করতে চললাম। একটু মায়ের কৃপা আশীর্বাদ নিতে চললাম। এই যে পৌঁছে গেছি, দেখতে পারবো না নাকি? পৌঁছাতে পারবে, জুতো খুলে যেতে হবে ঠাকুর কাছে। সে তো যেতেই হবে, জুতো তো খুলবো। ওইখানে আবার খাওয়াচ্ছি, ও এখানেই খাওয়াতে লেগেছে। ওর মধ্যে দর্শন হবে। ঠাকুরটাকে নিয়ে চলে গেছে কালাবাই তলা। এ বাবা, এখানটা ঘুরে মন্দির হবে তো। ও কোথায় নিয়ে গেছে? কালী মন্দিরে, কালী মন্দিরে নিয়ে গেছে। আচ্ছা, এখানটা তো ধরতে হবে। এই মূর্তিটা উঠেছে, এইটা 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 এই যে এই যে ছবিটা, এই সেম মূর্তি, এইটাই। শুরু করবো 7:30 থেকে শুরু করে বলেছিল। দেখি শুরু করলে তো ওদের অসুবিধা। ভাত, খিচুড়ি, পটল আলু তরকারি, পায়েস, আলু পোস্ত আর বোঁদে আর মিনারেল ওয়াটার। উন্নত মানের পায়েস, হ্যাঁ পায়েস খানা এবারে উন্নত মানের সব বেঁচে আছে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এবারে গেট লাগিয়ে দেবে, নাহলে পরিবর্তনের অসুবিধা হবে। সামনে খাচ্ছে, তাই ঠাকুরটা দেখা যাবে না, আজকে তালা মারা আছে। ও দর্শন করা হবে না? দর্শন হবে না? দেখি চলো। একটু মাকে দর্শন করে চলে আস। ও ওই যে মূর্তিটা, ওই যে মূর্তিটা, হ্যাঁ ওই যে ছোটটা। হ্যাঁ আচ্ছা কেমন আছে? এই যে তারপরে গিলের ভেতরে বড়। হ্যাঁ না না চলে আস। ও 3 জায়গায় খাওয়ানো হচ্ছে। হাটতলা ট্রেন, হাটতলায় হচ্ছে। ও হাটতলাতে আবার হচ্ছে। বাপরে, হ্যাঁ বোলপুরবাসীর আর চিন্তা নাই এখন। এই যে একদম হোয়াইট রাইস। আমরা এখন মহাপ্রভু মন্দিরে যাই, দর্শন করে আসি প্রভুর। এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা। কত 250 সিট হবে নাকি? হ্যাঁ 250। মোটামুটি এক এক ব্যাচে 3টে জায়গা মিলে 700-800 হবে আর কি। আমরা এখন মহাপ্রভু মন্দিরের ভিতরে ঢুকছি। সেলফি তোলা নিষেধ, কিন্তু ভিডিও করা যাবে। মানে সেলফিটা তুলে ভিড় বাড়িও না। তুমি এই প্রথম ঢুকলে? আমি বহু আগে ঢুকেছি, পুরনো যখন ছিল। হ্যাঁ অ্যাকচুয়ালি আগ্রাটা আমাদের জন্মের আগে থেকে, হ্যাঁ জন্মের আগের থেকেই ছিল। তারপর আর একটু বড় করে মন্দিরটা ভালো করে বানানো হয়। এখানে কাঁঠাল গাছ ছিল।
বুঝলি রবি, আর কোনো চিন্তা নাই, খিদে লাগলেই চলে যাব, রান্না হয় নাই, চলো ভোগ খেয়ে চলে আসি ওই যে দক্ষিণাকালী মায়ের মন্দিরে। এখন যে কদিন চলছে সে কদিন চলছে, 3 দিন ধরে তো চলছে। যা ম্যানেজমেন্ট কিন্তু খুব ভালো করছে এবং প্রত্যেকেই খুব আন্তরিকতার সঙ্গে করছে কাজ, যারা যারা কর্মী ওখানে যারা দেখলাম আর কি। ক্যাপ্টেন চলে এলো বন্ধু, দক্ষিণাকালী দর্শন করে এলাম। মোটামুটি আছে। ইয়ে প্যারাসিটামল খেয়েছিলি নাকি? খালি পেটে খাচ্ছিস না তো? না ভাত খেয়ে উঠে খেয়ে একটা শুয়ে পড়লি না? তখন গিয়ে খেয়ে শুয়ে পড়তে বললাম না? আচ্ছা আচ্ছা, বেশ হয়ে গেছে, রান্না হয়ে গেছে তো। 8:50 বাজছে। এই যে আজকে পূর্ণিমাকে পাঁপড় শেখা থেকে বিরত দিয়েছি। হ্যাঁ, আর কি করলে? রুটি আর সবজি ওই কালকের মতন। বাহ, সুন্দর। না যাবো, হয়ে যাবে। দাও দেখি, দাও একবার সবজিটা। এখানেই শেষ করে দিই ব্লগটাকে। হ্যাঁ, রুটি আছে, এই যে মাছ সিদ্ধ, আর এই যে তোমার 2 পিস চিকেন রেখেছি, আর এই যে সবজি। ঠিক আছে, বেশ। চিকেনটা গরম করেছে। 8:50। আমার পূর্ণিমারও কাজ শেষ হয়ে গেছে, আর এরই সঙ্গে সঙ্গে আজকের মতন ব্লগটা। ও মাকে দর্শন করে এলাম, দক্ষিণা মাকে। মাকে দর্শন করে এলাম। হ্যাঁ, মনটা খুব ভালো লাগছে। আর মানে কত লোক খাচ্ছে, কি খাওয়ার আয়োজন! হ্যাঁ, একদম ধপধপে সাদা ভাত, আলু পোস্ত, পটলের একটা পটল আলু দিয়ে তরকারি, আর পায়েসখানা যা করেছে গামলাতে রয়েছে, দেখেই মনে হচ্ছে। আর সঙ্গে বোঁদে, যেমনি পায়েস হয়েছে তেমনি বোঁদে হয়েছে। যাই হোক, এরই সঙ্গে সঙ্গে আজকে সারাদিনের কর্মকাণ্ড শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। গুড নাইট। শুভরাত্রি সকলে।